জয় যিশু খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী বর্গ, আমি যিশু খ্রিস্টের নামে আরেকটিবার আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমার হৃদয়ের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি প্রভুর অসীম অনুগ্রহে, তার অপার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি এবং তিনি যে আমাদের সহবর্তী রয়েছেন এবং এই অবস্থায় তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রভুকে গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ধন্যবাদ দিই যে আপনারা এই আগের ভিডিওগুলোতে যথেষ্ট সাড়া দিয়েছিলেন, এই জন্য আমি অনুপ্রাণিত হচ্ছি। প্রত্যেক দিন আমি অনুপ্রাণিত হচ্ছি আপনাদের সাড়ার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা প্রচার করতে চাই, সে বিষয়টি হচ্ছে চারটি সুসমাচার কেন। মথি, মার্ক, লুক, যোহন। আমরা কেন চারটি সুসমাচার বলি বা চারটি সুসমাচার কেন, বা চারটি সুসমাচারের কোনো দরকার ছিল কি না? যীশু খ্রিস্টের জীবনীতে চারটি সুসমাচার লেখা হয়েছে কেন? প্রথম বিষয়টি হচ্ছে, চারটি সুসমাচার প্রয়োজন ছিল এবং এই চারজন লেখক প্রভু যীশু খ্রিস্টের চারটি বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে। চারটি সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টকে চারভাবে দেখিয়েছেন এবং এই চারভাবে দেখানোর কারণে আমরা প্রভু যীশু খ্রিস্টের পুরো মিশনকে আমরা একসাথে দেখতে পারি। চারটি সুসমাচার পরিপূর্ণতা দিয়েছে প্রভু যীশু খ্রিস্টের মিশনকে, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে। তাই এখানে চারটি সুসমাচার প্রয়োজন ছিল। এবং এই চারটি সুসমাচার কেন প্রয়োজন ছিল? প্রথম সুসমাচার হচ্ছে এই, আমরা জানি মথি কেন লেখা হয়েছে, মথি লেখার উদ্দেশ্য কী ছিল? মথি প্রভু যীশু খ্রিস্টকে রাজা হিসেবে দেখিয়েছেন। মথি প্রভু যীশু খ্রিস্টকে একজন কিং, একজন রাজা হিসেবে প্রকাশ করেছেন। এই জন্য শুধু মথিতে 2 অধ্যায় দেখা যাচ্ছে, মথিতে প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় তাকে দেখার জন্য সে পণ্ডিতগণ এসেছিলেন পূর্ব দেশ থেকে, এবং তারা এসে রাজা হেরোদের বাড়িতে এসে প্রথম যে প্রশ্নটি করেছিল, সেই প্রশ্নটি হচ্ছে, যিহুদিদের সেই যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? যিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে রাজা হিসেবে সম্বোধন করা হয়েছে। এবং মথি 21 অধ্যায় 5 পদ যদি আমরা লক্ষ্য করি, সেখানে সক্রিয় ভাববাদী 9 অধ্যায় 9 পদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, দেখো তোমার রাজা তোমার নিকটে আসিতেছে, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে। অর্থাৎ রাজা হিসেবে দেখানো। এবং দেখা যাচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপর লেখা আছে, উনি যিহুদিদের রাজা। এই জন্য আমরা যদি মথি লিখিত সুসমাচার এই সেন্সটা নিয়ে পাঠ করি যে এখানে প্রভু যীশু খ্রিস্ট একজন রাজা, তখন আমরা বুঝতে পারবো যে মথি যীশু খ্রিস্টকে একজন রাজা হিসেবে এখানে প্রকাশ করেছেন। মার্ক প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে প্রকাশ করেছেন তা হচ্ছে, যীশু খ্রিস্ট হচ্ছেন সেবক। যীশু খ্রিস্টের সেবকের সে মনকে এখানে প্রকাশ করা হয়েছে। যীশু খ্রিস্ট সেবা করেছেন। তাই প্রথমেই একেবারে এখানে মার্কলিখিত সুসমাচার প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিষয় নিয়ে আলোচনা আসে নাই, কিন্তু প্রথমে এসেছে একটা আশ্চর্য কাজ দিয়ে শুরু করেছে, প্রকাশ্যের কাজ দিয়ে শুরু করেছে। এবং প্রভু যীশু খ্রিস্টকে এখানে একজন সেবক হিসেবে দেখানো হয়েছে। সার্ভেন্টহুড লিডারশিপ এই জায়গাতে প্রকাশিত হয়েছে। এবং যার জন্য মার্ক 10 অধ্যায় 45 পদে সেই উক্তিটি বিশ্ববিখ্যাত, অর্থাৎ শ্রেষ্ঠ উক্তিটি রয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন, তা হচ্ছে এই, বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের মুক্তির মূল্যরূপে আপন প্রাণ দিতে এসেছেন। তাহলে এই উক্তিটি দ্বারা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কেন এসেছেন তার প্রকাশ, তার প্রমাণ এখানে উপস্থাপিত হয়েছে। এবং এই কথাটি অন্য কোনো সুসমাচারে আমরা দেখতে পারি না, শুধু এই একটা জায়গাতে। এবং এটা হচ্ছে মার্কলিখিত সুসমাচারের মূল মেসেজ, যেন প্রভু যীশু খ্রিস্টের সে সার্ভেন্টহুড লিডারশিপ, সেই সেবকীয় নেতৃত্ব এখানে প্রকাশ করেছেন। এবং
এই জন্য এই উক্তিটি প্রকাশ করেছেন একেবারে বিশ্ববিখ্যাত, যে আমি মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে নয়, পরিচর্যা করিতে, অনেকের প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে এসেছেন। তাই আমরা যখন মার্ক লিখিত সুসমাচার পাঠ করি, আমাদের মাথায় এই চিন্তাটা, এই সেন্সটা থাকা দরকার রয়েছে। তা হচ্ছে সেবকের নেতৃত্ব, একজন সেবক যিশুকে এখানে প্রকাশ করা হয়েছে। এবং আমরা যদি লোকলিখিত সুসমাচার পাঠ করি, সেই লোকলিখিত সুসমাচার প্রভু যীশু খ্রিস্টকে মনুষ্যপুত্র হিসেবে প্রকাশ করেছে। মনুষ্যপুত্র হিসেবে এখানে যীশু খ্রিস্টকে প্রকাশ করেছেন। তাই লুক 19:10 সে শখরিয়র বাড়িতে প্রভু যীশু খ্রিস্টের সেই শ্রেষ্ঠ উক্তিটি রয়েছেন, কারণ যাহা হারাইয়া গিয়াছে তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। তাহলে এই যে মনুষ্যপুত্র কেন এসেছে, তার উদ্দেশ্য এখানে প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখতে পারবেন সেই রাখালেরা প্রভু যীশু খ্রিস্টকে সে দেখতে আসেন। এবং এই জায়গাতে এই লোকলিখিত সুসমাচার প্রভু বারবার লেখা হয়েছে মনুষ্যপুত্র শব্দটি, মনুষ্যপুত্রটি। তাই লোকলিখিত সুসমাচার মনুষ্যপুত্র যীশু খ্রিস্টকে প্রকাশ করেছেন। এবং সবশেষ যোহন সুসমাচার লেখার উদ্দেশ্য কি? যোহন সুসমাচার লেখার উদ্দেশ্য হচ্ছে এই, যিশু ঈশ্বর পুত্র। যোহন যিশুকে ঈশ্বর পুত্র হিসেবে প্রকাশ করেছে। তাই যোহন লিখিত সুসমাচারে ঈশ্বর পুত্র যিশুকে আমাদের সামনে তুলে ধরে। তাই যোহন 20:31 এই যোহন লিখিত সুসমাচার লেখার উদ্দেশ্যটা পরিষ্কারভাবে এখানে আমাদের সামনে তুলে ধরে। আর সেই 20:31 এই কথা লেখা আছে, কিন্তু এই সকল লেখা হয়েছে, অর্থাৎ এই যে যোহন লিখিত সুসমাচার লেখা হয়েছে, কিন্তু এই সকল লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। তাহলে যোহন লিখিত সুসমাচার লেখার উদ্দেশ্য হচ্ছে এই, যেন আমরা বিশ্বাস করি প্রভু যিশুই খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। তাহলে যোহনের মূল পদ যোহন 20:31, যেটা যোহন লেখার উদ্দেশ্যকে আমাদের সামনে তুলে ধরে। তাই যোহন যখন আমরা পড়ি তখন আমাদের এই চিন্তায় থাকা দরকার যে এই সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র হিসেবে দেখিয়েছেন। তো এখন আমাদের সামনে পরিষ্কার যে 4টি সুসমাচার কেন, অর্থাৎ এর একটি সুসমাচার যদি না হতো প্রভু যীশু খ্রিস্টের জীবন আমাদের কাছে অপূর্ণ রয়ে যেত। তাই মথি রাজা যিশুকে প্রকাশ করেছে, মার্ক সেবক যিশুকে প্রকাশ করেছে, লুক মনুষ্যপুত্র যিশুকে প্রকাশ করেছে, এবং যোহন ঈশ্বর পুত্র যিশুকে প্রকাশ করেছেন যিশুই সেই খ্রিস্ট। তাই অবশ্যই এই 4টি সুসমাচার প্রয়োজন ছিল যীশু খ্রিস্টের জীবনের পূর্ণতা জানানোর জন্য, আমাদের কাছে যীশু খ্রিস্টকে পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই 4টি সুসমাচার প্রয়োজন ছিল। সকলে ভালো থাকবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।